সো আমি গ্রাফ একটা আঁকলাম, সাইন কার্ভ, যেটা দেখা যাচ্ছে যে এইটার ফুল একটা সাইকেল আমি এঁকেছি, একটা সাইকেল, এবং সেই সাইকেলটা আমি কমপ্লিটেড দেখাচ্ছি 2 পাই এর ভিতরে, হুইচ ইজ 360 ডিগ্রির ভিতরে কমপ্লিট হয়েছে, 0 থেকে 360-র ভিতরে। তার মানে হচ্ছে এইটার পিরিয়ড, এই সাইন কার্ভটার পিরিয়ড হচ্ছে 2 পাই, এই যে 2 পাই। সো 2 পাই ইকুয়াল টু, আবার আমরা জানি যে 2 পাই/বি, অর্থাৎ পিরিয়ড ইকুয়াল টু 2 পাই/বি। তো এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি পিরিয়ড 2 পাই, তাহলে 2 পাই ইকুয়াল টু 2 পাই/বি, সেখান থেকে বি চলে আসছে 1। তাহলে এই কার্ভটার জন্য আমি পেলাম কি, আমি এই কার্ভটার জন্য পেলাম, স্টেট করলাম যে এটার অ্যামপ্লিটিউড 1, এটার ফ্রিকোয়েন্সি পেলাম 1, পিরিয়ড 1, ভার্টিক্যাল লাইন বা বেস লাইন, সরি ভার্টিক্যাল শিফট বা বেস লাইন এক্স অ্যাক্সিস ইটসেলফ, যার ইকুয়েশন y ইকুয়াল টু 0, তার মানে c0। তাহলে এই কার্ভটার, এই বেস লাইনটার মানে এই সাইন কার্ভটার ইকুয়েশন কি হবে, y ইকুয়াল টু a সাইন bx প্লাস c, আমরা জানি জেনারেল ফর্ম, হুইচ মিনস এই লাইনটার ইকুয়েশন হবে a পাইছি আমি 1 সাইন bx b1, তার মানে 1x প্লাস c0, তার মানে y ইকুয়াল টু সাইন x এর কার্ভ হচ্ছে এটা। তাইলে আমি যদি আরেকটা কার্ভ আঁকি, এবার আসি, দেখো আমি যদি যে কোনো কার্ভ, সাইন কার্ভটা নিয়ে আমরা থাকি আজকে, সাইন কার্ভটা যদি ভালো করে বুঝো, কস কার্ভ বোঝা কোনো ব্যাপার নেই, একই জিনিস, শুধু শেপটা একটু ডিফার করে। সাইন কার্ভ কস একই রকম। তাহলে সাইন কার্ভের আঁকার জন্য আমার দরকার হচ্ছে, যেহেতু আমি সাইন কার্ভের জেনারেল ফর্ম হচ্ছে এ সাইন বিএক্স প্লাস সি, এ সাইন বিএক্স প্লাস সি, তার মানে আমি আবার নিচ্ছি ওয়াই এক্সিস, এক্স এক্সিস, ধরো এখন আমি একটা কার্ভ আঁকলাম এইভাবে করে। খেয়াল করবা কার্ভটা এরকম হইতে পারবে না, এরকম হইতে পারবে না, এরকম কর্নার থাকতে পারবে না, স্মুথ রাউন্ড, হ্যাঁ স্মুথ রাউন্ড, এবং নিচের দিকে স্মুথ রাউন্ড, এবং উপরের দিকে বেস লাইন থেকে উপরের দিকে যতটুকু, ঠিক নিচের দিকেও ততটুকু। ধরো এখন আমি বললাম যে এই পয়েন্টটা হচ্ছে 5, y5, এই পয়েন্টটা হচ্ছে 5, অর্থাৎ হাইটটা 5, তার মানে এই হাইটটা হচ্ছে 5, আমি বলে দিলাম এই হাইটটা হচ্ছে 5। এইটা ধরো 2 পাই এর মতোই আছে, আগের মতোই, তাহলে এটা অর্ধেক পাই। তাহলে এই কার্ভটার ইকুয়েশন কি হবে দেখি বলো তো, y ইকুয়াল টু Sir, y equals to 5 sine 5 sin x, দ্যাটস ইট, 5 sin x। ধরতে পারতেছো আমাদের, নাকি লস্ট? হ্যালো? হ্যালো?
হ্যালো হ্যালো, স্যার আমাকে বলছেন? আমি সবাইকে হ্যালো বলতেছি, কেউ আমার ক্লিয়ার আছে স্যার। মাদে। ওকে, এখন এটা যদি আমি বলতাম এটা যদি 10 বলতাম এই জায়গাটা, তাহলে এটা হয়তো 10 মাইনাস 10, তাই না? ইয়েস স্যার। তখন ইকুয়েশনটা কি হইতো? y equal to y equals to 10 sin x। 10 sin x। এখন তার মানে কি, অ্যামপ্লিটিউড যত চেঞ্জ করতেছে আমার এ চেঞ্জ হচ্ছে, এটা অ্যামপ্লিটিউড, এটা চেঞ্জ হচ্ছে। এখন যদি আমি এই 2 পাই এর জায়গায় আমি যদি 2 পাই না লিখে, ধরো এখানে আমি দিলাম পাই, এটা পাই দিলাম, তাহলে এটা হবে পাই বাই 2। তার মানে এখন পিরিয়ড চেঞ্জ হয়েছে, একটা ফুল সাইকেল হয়েছে কত? তাই পাই এর ভিতরে, তার মানে পিরিয়ড হচ্ছে পাই। আবার আমরা পিরিয়ড মানে কি জানি? পিরিয়ড মানে জানি যে 2 পাই বাই বি, which means b equal to হচ্ছে 2 পাই বাই পাই, which means 2। তাহলে এই ইকুয়েশনটার, এই কার্ভটার ইকুয়েশন হবে তখন এখন 10 10 sin sin 2x 2x প্লাস plus 0, সি যেহেতু এখন x এক্সিস। yes sir। ধরতে পারতেছ? আচ্ছা, এখন yes sir। আমি আরেকটা আঁকি। y এক্সিস, x এক্সিস, ধরো বললাম এইটা ধরো y equal to 1 line, y equal to 2 line, y equal to 3 line, এটা y equal to -1 line, y equal to -2 line, y equal to -3 line। ওকে, ধর এখন একটা সাইন কার্ভ আঁকি এইভাবে। ধরো এইটা 2 পাই পাই। এখন যে সাইন কার্ভটা আঁকলাম, এই ব্লু সাইন কার্ভটা,
এই ব্লু সাইন কার্ভটার বেস লাইন কত? মাহাদি বলো। Sir, আবির না, minus two. আবির না, মাহাদি। জি স্যার। এই ব্লু সাইন কার্ভটার বেস লাইন কত? স্যার -2। y equal to -2। তার মানে এই জি, ব্লু কার্ভটার সি হচ্ছে 2। অলরাইট, জি। ফাইন। আচ্ছা, ব্লু কার্ভটা ফুল সাইকেল কমপ্লিট করেছে। হ্যাঁ, মাইনাসটা সরি -2। ইকুয়েশন হ্যাঁ, সরি সরি, ইটস মাই বেস, মাই বেড। -2, সি ইকুয়াল টু -2, y ইকুয়াল টু -2 যেহেতু। হ্যাঁ, তারপর ফুল সাইকেল কমপ্লিট করেছে কতর ভিতরে? স্যার 2 পাই। 2 পাই। তার মানে কি পিরিয়ড হচ্ছে 2 পাই। অলরাইট, কিন্তু আমি জানি কি আবার পিরিয়ড মানে বি 2 পাই বাই বি। জি তাহলে বি কত আসতেছে? 1 1। তাহলে বি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। অলরাইট, এবার বলো এটার অ্যামপ্লিটিউড কত? স্যার এটার অ্যামপ্লিটিউড মানে হচ্ছে বেসলাইন থেকে পিক পয়েন্ট, আপ টপ পিক বটম পিক, কতটুক লেন্থে উঠছে সে। স্যার নিচে না বেসলাইন থেকে কতটুকু তার কার্ভটা ওয়েভটা কত উপরে পিক পয়েন্ট, কত নিচে পিক পয়েন্ট। স্যার -1 নাহলে -3 -3 -3 -1, তার মানে কি বেসলাইন থেকে কত ইউনিট নিচে কত ইউনিট উপরে? স্যার -1 ইউনিট নিচে -1 ইউনিট নিচে বলবো না, 1 ইউনিট নিচে 1 ইউনিট উপরে, 1 ইউনিট নিচে তাই না? মানে লেন্থ যখন বলবো, লেন্থ তো আমি মাইনাস দিয়ে বলবো না, লেন্থ মানে হচ্ছে যে লেন্থ কত হাইটে সে উঠেছে, কত হাইটে নিচে নেমেছে, হাইট। তো হাইট কি কখনো আমরা বলি নেগেটিভ দিয়ে? অ্যামপ্লিটিউডটা হচ্ছে হাইট, অ্যামপ্লিটিউডটা হচ্ছে কত বেসলাইন থেকে কত পিকে গেছে, এই লেন্থটা, দিস লেন্থ, অ্যান্ড দিস লেন্থ ইজ 1। কারণ সে -2 থেকে 1 ইউনিট উপরে যাওয়াতে -1 হয়েছে, আবার -2 থেকে 1 ইউনিট নিচে নামাতে -3 হয়েছে। তার মানে কি ইউনিটটা কত, কত ইউনিট উপরে কত ইউনিট নিচে, 1 ইউনিট উপরে 1 ইউনিট নিচে। মেক সেন্স? জি স্যার তার মানে এ কত? 1 1। তাহলে এও পাইলাম, বিও পাইলাম, সিও পাইলাম। তাহলে এই ইকুয়েশনটা, এই কার্ভটার ইকুয়েশন কত? y ইকুয়াল টু a, তার মানে 1 sin 1x প্লাস -2, তার মানে হচ্ছে sin x -2। দ্যাটস ইট, এই ইকুয়েশনটার, এই কার্ভটার ইকুয়েশন। বুঝে গেছে? এই সেম কার্ভটাকে যদি আমি জাস্ট এখানে তুলে নিয়ে আসতাম শিফট করে, ধরো এটা শিফট হয়ে এখানে উঠে আসছে, তাহলে এটার ইকুয়েশন কি হইতো? One sin A. কত ইউনিট উপরে উঠছে? স্যার 1 ইউনিট কত ইউনিট উপরে উঠছে? স্যার 1 ইউনিট কেমনে 1 ইউনিট? ইয়েলো বেসলাইন ব্লু থেকে ইয়েলোতে গেছে কত ইউনিট দেখো তুমি, কয় ঘর? ব্লু থেকে yellow। হ্যাঁ, ব্লু থেকে ইয়েলো গেছে স্যার আমার হ্যাঁ, ঠিক আছে স্যার 1 2 3 ইউনিট উপরে 3 ইউনিট উপরে না, 2 ইউনিট উপরে ম্যান। কেমনে স্যার এই যে বেসলাইন, এই যে বেসলাইন, এটা না, এই- এইটা বেসলাইন তো। এখন বেসলাইন কত আসছে?
বেসলাইন আগে ছিল -2, এখন বেসলাইন কত? হুম। 2, সরি এখন বেসলাইন হচ্ছে 0, তাহলে কত ইউনিট গেল উপরে উঠলো? -2 থেকে 0 হইছে, 2 ইউনিট, সো 2 ইউনিট বলবা। 2 ইউনিট। মনে হচ্ছে যে আপনি একবারে পিক পয়েন্টের কথা বলতেছেন। না পিক এই পয়েন্টও, জন্য তাহলে হিসাব পিক করে পয়েন্টও 2 হিসাব করো তুমি। পিক পয়েন্ট এখানে কততে? এখানে কততে? 1 1 এ। এখানে কততে? সরি এখানে 1 এ না, -1 এ। -1 তো এখন গেছে কত? 1 এ। তাহলে -1 এর সাথে কত অ্যাড হইলে 1 হয়? 2 2, তো সেই 2 ই তো। তাইলে এটার এখন ইকুয়েশন কি হবে? স্যার sin x হ্যাঁ, y equal to y equal to sin x simply sin x, ভেরি plus গুড। হ্যাঁ, আরে sin x। এখন আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি যে যখন কোনো কার্ভ তোমাকে দিবে সেখান থেকে কার্ভের ইকুয়েশনটা খুঁজবে, আবার ইকুয়েশন দিবে, কার্ভটা আঁকতে বলবে। তোমরা শুরু করবা কি দিয়ে? ধরো এখন আমি একটা ইকুয়েশন দিই, আমি বললাম যে স্কেচ y equal to 2 sin 3x minus 4। আমি এটা আঁকতে বললাম তোমাকে, এটা আঁকতে বললাম। আমি বললাম যে স্কেচ দিস। তাহলে এ বি সি তিনটা ভ্যালু আছে। যে কোনো ইকুয়েশন যখন দেওয়া থাকবে, এখন একটু আগে আমরা দুইটা কাজ করেছি, গ্রাফ থেকে ইকুয়েশন বের করেছি। এখন ইকুয়েশন থেকে আমি গ্রাফটা আঁকবো। ইকুয়েশন থেকে যখন আমি গ্রাফ আঁকবো, খেয়াল করো আমার কিন্তু মনে রাখতে হবে কয়েকটা, তিনটা জিনিস মনে রাখতে বলছিলাম। এই এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে বেসলাইন। অলরাইট, আর পিরিয়ড হচ্ছে 2π/b। রেখে দাও এটা ইকুয়েশন। তো আমি এখন স্কেচিং শুরু করার আগে আমি কি করব দেখো খেয়াল করে। আমি শুরু করব বেসলাইন দিয়ে। আমি এটা স্কেচ করতে যাচ্ছি, আমার ইকুয়েশন দেওয়া আছে, আমি এখন এটা স্কেচ করব। শুরু করব বেসলাইন দিয়ে। ওকে, বেসলাইন কত? এই ইকুয়েশনটার বেসলাইন কত? -4 sir। -4। ধরো -1 -2 -3 -4, এটা -4। অলরাইট, জি -4। তাহলে -4 কে বেসলাইন ধরে লেটস ধরো -4 এরকম একটা ডটেড ফিগার দেই, ডটেড লাইন নেই। ডটেড লাইন নিলাম। তাহলে -4 কে বেসলাইন ধরে তুমি একটা ফুল সাইকেল এঁকে ফেলো আগে। তুমি আগে একটা ফুল সাইকেল এঁকে ফেলো। এইটার অ্যামপ্লিটিউড কত? এটার অ্যাম্পলিটিউড হচ্ছে 2 2। তাহলে বেসলাইন -4 কে বেসলাইন ধরে 2 অ্যামপ্লিটিউড, তাহলে 2 ইউনিট, 2 ইউনিট উপরে তুলে একটা কার্ভ আঁকো। আঁকলাম আমি একটা কার্ভ। তার মানে এটা হচ্ছে -2, এটা -6, কারণ -4 থেকে 2 ইউনিট উপরে, অর্থাৎ
এটা 2 ইউনিট হাইটে 2 ইউনিট হাইটে নিচে নামছে, তাহলে 2 ইউনিট উপরে ওঠা মানে হচ্ছে -4 থেকে 2 হয়েছে, 2 ইউনিট নিচে নামা -4 থেকে -6 হয়েছে। ওকে, এবার অন্যান্য জিনিসগুলো বের করি। আমি ফুল সাইকেলটা আঁকলাম আগে। এখন আমি জানি যে এইটার ফ্রিকোয়েন্সি দিয়েছে 3, তাহলে পিরিয়ড কত? 2π/3। অলরাইট, জি তার মানে এই ফুল সাইকেলটা যে যতটুকুতে কমপ্লিট হয়েছে এই জায়গাটা হচ্ছে 2π/3। 3 তাহলে 2π/3 অর্ধেক এখানে কত হবে? π/3। 5/3 2π/3 অর্ধেক হচ্ছে π/3, তারও অর্ধেক হচ্ছে π/6, আর এই π/6 এর ট্রিপল হচ্ছে কত হবে? π/6 π/6 3π/6, তার মানে π/2। am I right? π/6 কে 3 টাইমস, হ্যাঁ π/2। তাইলে আমি এখন ফুল কার্ভটা পেয়ে গেলাম, অর্থাৎ y = 2 sin 3x - 4 এর কার্ভ হচ্ছে এটা, একটা ফুল সাইকেল। ধরতে পারতেছো আমাদের? জি স্যার। ধরতে পারতেছো কিভাবে আগাচ্ছি? জি স্যার। জি স্যার, এখন একটু টাইম লাগতেছে, কিন্তু বাসা প্র্যাকটিস করলে হ্যাঁ, প্র্যাকটিস করলে easy ঠিক হবে। হয়ে যাবে। তুমি একটু ইয়েগুলো পড়বা, বইয়ের ইয়েগুলো, ডেসক্রিপশন গুলো। ধরো এখন আমি আরেকটা আঁকি। জি স্যার। ধরো এখন আমি আঁকবো y = 3 sin 2x + 1, এটা আঁকবো। শুরু করব কি দিয়ে? কি দিয়ে শুরু করতে বলছি? স্যার baseline 1 sir. বেস লাইন দিয়ে। বেস লাইন কত ওইটার? 1 1। ভেরি গুড। ওকে, বেস লাইন 1, তার মানে ধরো এটা 1 1 2 3 এরকম। তাহলে এই বেস লাইনে আমি একটা ডটেড লাইন এঁকে ফেলি। অলরাইট, তাহলে এই জি বরাবরে আমি অ্যাম্প্লিটিউড হচ্ছে 3, তাহলে এটাকে বেস লাইন ধরে 3 অ্যাম্প্লিটিউড দিয়ে তাহলে এই 1 থেকে 3 ইউনিট উপরে ওঠা মানে 1 2 3, এখানে 4 পর্যন্ত আসা। আবার এখানে 1 2 3, -1 -2 -3, তাহলে 1 থেকে 3 ইউনিট নিচে নামবে, 1 থেকে 3 ইউনিট উপরে উঠবে। তার মানে আমি এরকম করে একটা কার্ভ আঁকবো। এই হচ্ছে আমার কার্ভটা, একটা ফুল সাইকেল। এখন আমি পিরিয়ড কত আমি বের করবো কিভাবে? আমি জানি যে পিরিয়ড মানে হচ্ছে 2π/b। b সো 2π/2 which means পাই। তার মানে এই ফুল সাইকেল যতটা কমপ্লিট হয়েছে এই জায়গাটা হচ্ছে পাই। পাই এর অর্ধেক এদিকে π/2, তারও অর্ধেক π/4, তার 3 টাইমস 3π/4। এগুলি সব দেওয়ার দরকার নাই, এই দুইটা ভ্যালু দিলেই এনাফ। এইটাও দেওয়ার দরকার নাই, এই দুইটা দিলেই এনাফ। ঠিক আছে, এই তো স্কেচ করে ফেললাম, স্যার। ডান।
এখন দেখো আমি কিন্তু প্রত্যেকটা কার্ভ আঁকতেছি, একটা ফুল সাইকেল আঁকতেছি, কিন্তু ওরা যদি বলে দিত যে স্কেচ দিস, বলে দিত মানে এভাবে বলে দিবে স্কেচ দিস দিস ফর দিস, তার মানে কি ওরা স্কেচ করতে বলতেছে 0 থেকে 2 পাই এর ভিতরে স্কেচ করতে বলতেছে, রাইট? জি স্যার। এখন 0 থেকে 2 পাই এর ভিতরে আঁকা মানে হচ্ছে আমি এখন 0 থেকে পাই এর ভিতরে আঁকছি, তার মানে আমাকে আরো আরেক ধাপ যাইতে হবে, এরকম এরকম এদিকে আরো এক ধাপ যাইতে হবে, এভাবে। এরকম করে উঠে ওদিকে যেতে হবে, যেহেতু জায়গা নাই আমি আরেকটা আঁকতে হবে। ধরো এবার আঁকি আমি, তুমি একটা র্যান্ডম বলো আমাকে, মাহাদি বলো, স্যার একটা ইকুয়েশন বলতে যে কোনো একটা র্যান্ডম ইকুয়েশন বলো, আমি সেটা আঁকবো। স্যার 2 sin x 2 sin x, স্যার মাইনাস দেখলে একটু ভালো হতো না? হ্যাঁ মাইনাস বলবো নাকি প্লাস? বলো, যে কোনো একটা তুমি যা স্যার ইচ্ছে বলো, যেহেতু আগেরটা প্লাস করছে স্যার এটা মাইনাস করি। বলো। মাইনাস 2 y equal to -2, জি স্যার। হুম, sin x প্লাস x প্লাস 1 প্লাস 1, ওকে ফাইন, নো প্রবলেম। তার মানে এটা হচ্ছে এইটা 1 - 2 sin x। এখন এটা একটু এক্সেপশনাল, কিরকম? যখন সাইনের আগে সাইনের কোএফিসিয়েন্টটা নেগেটিভ হবে, এই নেগেটিভ হবে -2 -3 -4 -1 নেগেটিভ হবে, তখন সাইন কার্ভটা উল্টায় যাবে, এক্স বেস লাইনে উল্টায় যাবে। অর্থাৎ এটা বেস লাইন হচ্ছে 1, ধরো এটা 1, তার মানে এইদিকে একটা 1 লাইন নিলাম আমি। এখন আমি যদি মাইনাস না থাকতো আমি স্কেচটা করতাম কিভাবে? মাইনাস না থাকলে স্কেচ হইতো এরকম, এখান থেকে 2 ইউনিট, তার মানে অ্যামপ্লিটিউড হচ্ছে 2, অর্থাৎ আমি এখান থেকে এইরকম হইতো আমার কার্ভটা, রাইট? জি স্যার। কারণ কি এ হচ্ছে 2, 2 বলতে এখানে -2, বি হচ্ছে এখানে 1, সি হচ্ছে 1, তাহলে C1 মানে হচ্ছে বেস লাইন থেকে শুরু, আগে বেস লাইনটা আমি 1 এ বেস লাইন আঁকলাম, এই যে 1 এ বেস লাইন আঁকলাম। এখন এই বেস লাইন থেকে আমি একটা এরকম কার্ভ, নরমাল একটা ওয়েভ, ফুল একটা ওয়েভ এঁকে ফেললাম, কিন্তু যেহেতু এটা নেগেটিভ, তার মানে কার্ভটা হবে যে অ্যাকচুয়ালি উল্টা, জাস্ট এইরকম। ও আচ্ছা। স্যার এরকম আমরা যখন এরকম গুলো করব আমরা কি আগে দিয়ে নরমাল থেকে ওটা উল্টা করে দিব নাকি? না, নট নেসেসারি। তুমি যদি দেখো যে ভিজুয়ালাইজ করতে পারতেছো না, কষ্ট হচ্ছে, তাহলে একটা ডটেড ফিগার এঁকে তুমি মূল কার্ভটাকে সলিড করে দিলা। এই যেমন আমি এখন আঁকলাম তোমাকে বোঝানোর জন্য, একটা গ্রিন দিয়ে আগে ডটেড ফিগার দিয়ে একটা এঁকেছি, আর সলিড মূল কার্ভটা আমার রেড দিয়ে আমি এঁকেছি। তারপরে তুমি ওটা মুছে দাও, এটা রাখার দরকার নাই, এটা আমার সুবিধার জন্য, তোমার বোঝার সুবিধার জন্য আঁকছি। কিন্তু তুমি যখন আঁকতে 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 এক্সপার্ট হয়ে যাবা, তখন তোমার লাগবে না, তুমি প্রথমে এটা ঝাপ করে এঁকে ফেলতে পারবা। এখন দেখো এটার পিরিয়ড কত, আমি পিরিয়ড বের করব, পিরিয়ড হচ্ছে 2 পাই/বি, তার মানে 2 পাই/1, তার মানে 2 পাই, তার মানে এইটাই হচ্ছে 2 পাই, আর এটা হচ্ছে পাই, দ্যাটস ইট, ডান। তার মানে এই এই পিকটা হচ্ছে কত, 1 2 3, এই পিকটা হচ্ছে -1। দেখো এই বেস লাইন হচ্ছে 1 ছিল, তাহলে 1 থেকে 2 ইউনিট হাইটে উঠছে, 2 ইউনিট, তার মানে 1 + 2 3, এই যে 3, আর 1 - 2 -1, তার মানে এই কার্ভটার কার ইকুয়েশন এটা
কোন ইকুয়েশনের কার্ভ? এটা হচ্ছে এইটার ইকুয়েশন, 1 মাইনাস 2 সাইন এক্স। ধরা যাচ্ছে? জি স্যার। এখন আমি বলি তোমাদেরকে ট্রিগোনোমেট্রির কার্ভ, ওই যে যেটা আমাদের বলতেছিলে যে তুমি কার্ভ সেকশনগুলো পারতেছিলে না, কার্ভ সেকশনে আমার আজকে এই কথাগুলো সামনে আমি ভিডিওটাও পাঠিয়ে দিচ্ছি, এটার পিডিএফ কপিও পাঠিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো পন্ডার ওভার করো, একটু মাথায় ঘুরাও, ঘুরাইয়া বইয়ের এক্সারসাইজের আগে যে ডেসক্রিপশনগুলো আছে এগুলো একটু পড়ো, দুইটা কম্বাইন মিলে তুমি দেখো যে একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং দাঁড়ায় কিনা। যদি না দাঁড়ায় নেক্সট ক্লাসে বাকিটা ক্লিয়ার করবো, আজকে এখানে ক্লাস শেষ করতেছি। স্যার হ্যাঁ বলো। আপনাকে একটা ইয়ে পাঠাইছি না, ওই আমাদের